বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজি চ্যানেলে ওয়েব ডেভেলপমেন্ট সিরিজে আজকে আমরা দেখাবো বর্ডারের ব্যবহার। বন্ধুরা, সিএসএস এ খুব সুন্দরভাবে বর্ডার ব্যবহার করে যায় এবং বর্ডার দিয়ে আমরা ওয়েব পেজকে সুন্দরভাবে সাজাতেও পারি। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমরা বর্ডার সিএসএস এ ব্যবহার করব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে ভিজুয়াল স্টুডিও ওপেন করা আছে আর বাঁ দিকে ব্রাউজার ওপেন করে রাখছি। সাইড বাই সাইড আমরা ওপেন করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে বন্ধুরা দেখুন, খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন আর আশা করি আপনাদের বুঝতে এতটুকু কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা দেখুন, আমরা বডি স্ট্রাকচারটা বন্ধুরা আমরা তৈরি করে রেখেছি। বডির মধ্যে আমরা H1 ট্যাগ দিব। H1 ট্যাগের মধ্যে আমরা একটা টেক্সট লিখছি। সাপোজ লিখলাম হাউ টু অ্যাপ্লাই বর্ডার ইন সিএসএস। ওকে বন্ধুরা, এইটুকু আমি সেভ করলাম। সেভ করে F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা, এই যে এই লেখাটা আসছে, এই লেখাটার চারিদিকে আমরা একটা বর্ডার নিব। তাহলে সেটা আমরা ইনলাইন বা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে নিতে পারি, তবে আমরা এখানে ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে নিব। তাহলে হেডের মধ্যে গিয়ে স্টাইল ট্যাগ একটা নিয়ে নিই। ইন্টারনালের জন্য আমরা একটা সিলেক্টর ব্যবহার করব। তাহলে এখানে H1 একটা সিলেক্টর। ওকে, এর মধ্যে বন্ধুরা আমরা একটা বর্ডার নিব। তাহলে দেখুন, বর্ডার স্টাইল। সবার আগে আপনাদেরকে দেখালাম বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল প্রপার্টির মানে হচ্ছে বর্ডারটা কেমন টাইপসের হবে, সলিড হবে না ডটেড হবে না ড্যাশ হবে। তো আমরা সলিড করলাম, দেখুন সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন পুরো একটা রো কিন্তু বর্ডার হয়ে গেল আর বর্ডারটা কি দেখুন সলিড হলো। ওকে, তো এখানে অনেকগুলো ভ্যালু হতে পারে। আমরা এখানে ডটেড করলাম বা ড্যাশ করলাম। আমি ড্যাশ করলাম, দেখুন সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এবার ডটেড হয়ে গেল। আমরা যদি যাই এখানে কোলন দিয়ে, দেখুন এই যে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, এই সব রকম ভ্যালু এগুলো দেওয়া আছে। ওকে, গ্লোব যদি আমরা করি, সেভ করলাম, F5, এটা হচ্ছে গ্লোব। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা এখান থেকে সলিড করে নিলাম। অনেক রকমের স্টাইল আছে। নেক্সট এবার আসলাম বর্ডার উইথ। এর ভ্যালুটা হচ্ছে পিক্সেলে হয়। উইথ বলতে বোঝাচ্ছে যে বর্ডারের থিকনেসটা কতটা হবে, মানে বর্ডারটা কতটা মোটা হবে। আমি 2px করে দিলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন 2px, এই বর্ডারের যে চওড়া 2 পিক্সেল হলো। আমি এবার একটু বাড়িয়ে দিই, আমি 5 করে দিই, সেভ করলাম, F5। দেখুন বর্ডারের থিকনেসটা কিন্তু বেড়ে গেল। তাহলে বর্ডার উইথ বলতে বর্ডারের থিকনেস বোঝাচ্ছে। এবার বর্ডার কালার, এখানে আমি একটা বর্ডার কালার দিই, আমি রেড দিলাম, সেভ করলাম, F5। দেখুন বর্ডারের কালার হয়ে গেল রেড। তাহলে বন্ধুরা দেখুন, এই তিনটা প্রপার্টিস নিয়ে আমার একটা বর্ডার তৈরি হয়ে গেল। ওকে, এবার এই তিনটা প্রপার্টিকে আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি। কিভাবে লিখব দেখুন, ডিলিট করে দিলাম, সেভ করলাম, F5, বর্ডারটা চলে গেল। এবার তিনটা প্রপার্টি স্টাইল, উইথ আর কালার একসঙ্গে কিভাবে লিখব, বর্ডার। ওকে, তাহলে বর্ডার এই প্রপার্টিটা দেওয়ার পর সবার প্রথম ভ্যালুটা হবে উইথ। 5px করলাম। পরের ভ্যালুটার জন্য আমাকে একটা স্পেস দিতে হবে, তারপরে বর্ডার স্টাইল দিতে হবে, তারপরে সলিড, এরপর আবার স্পেস দিয়ে এরপরে দিব আমি কালার, দিলাম হচ্ছে ব্লু। ওকে, দেখুন এটা হচ্ছে শর্ট হ্যান্ডে লেখা। সেভ করলাম, F5 প্রেস করলাম, হয়েছে। আচ্ছা বন্ধুরা, এবার একটা কাজ করি, এখানে আমরা উইথ নিই। উইথ এখানে নিলাম 400px, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন বর্ডারটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। হাইটটাকে আমরা একটু বাড়াতে পারি, হাইট 200px করলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন 200px হয়েছে। আমরা একটু প্যাডিং নিয়ে নিই। প্যাডিং বলতে বোঝাচ্ছে বর্ডার থেকে লেখার ডিস্টেন্সটা, এই দুটার মধ্যে গ্যাপ। তাহলে প্যাডিং আমি এখানে 10px করে দিলাম, মানে চারিদিক দিয়ে 10px মানে চারিদিক দিয়ে 10px, মানে লেফট রাইট টপ বাটন চারিদিক দিয়ে 10px। এই দেখুন এটা 10px, উপরটা 10px, এই সাইডেও 10px। ওকে, তাহলে হয়ে গেল প্যাডিং। তাহলে দেখুন বন্ধুরা, এই যে একটা বর্ডার আমার তৈরি হয়ে গেল। তাহলে বর্ডারের স্টাইল চাইলে আপনারা বিভিন্ন রকম স্টাইলে বর্ডার করতে পারেন। এইবার আমরা একটা কাজ করি, আমরা চাচ্ছি যে উপরের দুটো কালার আমি চেঞ্জ করব। সাপোজ আমি দিলাম, দেখুন বর্ডার, দেখুন এখান থেকে বর্ডার টপ আমি দিলাম
পিএক্স ঠিকই আছে, সলিড এটাও ঠিক আছে, এখানে দিলাম রেড, হয়েছে। এটুকু সেভ করলাম। দেখুন বর্ডার টপ সেভ করলাম, দেখুন বর্ডার টপ চলে আসলো। এদিকে কালার একটা চেঞ্জ হয়ে গেল। আমি এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে নিচে এন্টার দিয়ে পরের লাইনে আমি জাস্ট এখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিই। এখানে করলাম ইয়েলো, সেভ করলাম, F5 প্রেস করলাম। আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে টপের জায়গায় আমি নিয়ে করলাম বাটন, বাটন, ওকে। এই যে বাটন করলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন দুটো কালার চেঞ্জ হয়ে গেল, বাঁ দিক ডান দিকে একই আছে, উপর নিচে দুটো কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে বন্ধুরা এইভাবে আমরা বিভিন্ন ডিজাইনে কিন্তু বর্ডার দিতে পারি। ওকে, এবার বন্ধুরা আমরা দেখাবো বর্ডার রেডিয়াস সম্পর্কে। বর্ডারের রেডিয়াস একটা নতুন প্রপার্টিস কি করে অ্যাপ্লাই করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বর্ডার হাইফেন দিয়ে টপ লেফট রেডিয়াস, তার মানে কি টপ মানে উপরে, লেফট মানে বাঁ দিকে। মানে রেডিয়াসের কাজটা কি বন্ধুরা, এই রেডিয়াস মানে আমি যদি চাই যে এই যে অ্যাঙ্গেলগুলোকে আমরা কার্ভ করব, একটা রাউন্ড শেপ করব, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই রেডিয়াস বর্ডারটাকে। ওকে, আমি চাচ্ছি এখানে আমি 30 পিক্সেল করব, 30 px। কি করলাম, টপ লেফট, টপ উপরে, লেফট মানে বাঁ দিকে, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা বাঁ দিকে রাউন্ড শেপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন আচ্ছা আমি যদি এবার বর্ডার হাইফেন বটম রাইট সেভ করি, এখানে আমি করলাম 30 px, সেভ করলাম। তাহলে বটম মানে নিচে, রাইট মানে এটা, ওকে, সেভ করলাম। দেখুন এদিকেরটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা এদিকের বর্ডারের অ্যাঙ্গেলটাও রাউন্ড শেপ হয়ে গেছে। আর আমরা যদি শর্ট হ্যান্ডে করি তাহলে কি করব, তাহলে এই দুটোকে আমি ডিলিট করে দিই, করে দিয়ে এবার আমি করলাম বর্ডার হাইফেন রেডিয়াস। এবার লেফট থেকে পরপর দিব, সাপোজ লেফট 30 px হয়েছে, স্পেস রাইট টপ 40 px, স্পেস বটম রাইট এটাকে করলাম 30 px, বটম লেফট এটাকে করলাম 40 px। একবারই হয়ে গেল, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন বর্ডারটা পুরোটা একটা রাউন্ড শেপে হয়ে গেল, বুঝতে পারছেন। তাহলে এইভাবে আমরা বিভিন্ন রকম ভাবে বর্ডার দিতে পারবো। আপনারা চান যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিলাম অ্যাকোয়া, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, তাহলে বন্ধুরা এই যে পদ্ধতি, এইভাবে আমরা বর্ডার দিতে পারি। ওকে, আপনারা যদি চান যে শুধু উপরে আর নিচের বর্ডার সেট করব, সেটাও আপনারা করতে পারেন। সাপোজ আমরা আরেকটা হেডিং দিচ্ছি, H2 ওয়েলকাম CSS বর্ডার। ওকে, তাহলে এর একটা সিলেক্টর আমরা এখানে নিই, H2 এর একটা সিলেক্টর নিলাম, নিয়ে এবার তার আগে আমরা একটা ব্রেক দিয়ে দিই, সেভ করলাম, F5 প্রেস করলাম, এখানে চলে আসলো। এবার এখানে আমরা কি করব, উপরে আর নিচে হরাইজন্টালি ভার্টিক্যালি দুটো বর্ডার দিই। তাহলে বর্ডার টপ এখানে 7 px, ওকে, সলিড গ্রিন, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখছেন যে গ্রিন চলে আসলো। আমরা একটা কাজ করি, এরও হচ্ছে হাইটটাকে একটু কমিয়ে দিই, এর হচ্ছে উইথটাকে কমিয়ে দিলাম, উইথ কোলন এটাকে করলাম 400 পিক্সেল, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন 400 পিক্সেল চলে আসলো। আচ্ছা এইবার বটমে গিয়ে একই রকম ভাবে 7 px সলিড গ্রিন, সেভ করলাম, F5 প্রেস করলাম। সেখানে সেভটা হয়নি, সেভ করলাম, সলিড এখানে একটা ভুল হয়ে গেছে বানানটা, সলিড এখানে রিফ্রেশ করলাম। দেখুন উপরে আর নিচে দুটো বর্ডার চলে আসছে। ওকে, এই যে দেখে নিন উপর আর নিচে দুটো বর্ডার চলে আসছে। তাহলে এইভাবেও আপনারা ডিজাইন করতে পারেন এরকম ভাবে। ওকে, তাহলে বন্ধুরা বর্ডারের সব রকম ভাবে ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা হরাইজন্টালি যদি বর্ডার চান তাহলে সেটাও হবে, লেফট অ্যান্ড রাইট বর্ডার যদি আপনারা চান বর্ডার লেফট, তাহলে বর্ডার লেফটেরও ব্যবস্থা আছে। এখানেও আপনি 5 px
এখানেও আপনি বা সাইডে যদি ভার্টিক্যালি যদি আপনি বর্ডার দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। তাহলে আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই বর্ডার নিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিভিন্ন রকম ডিজাইন আপনাদেরকে দেখাবো। তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা আগামীতে পেতে পারেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।